একটা প্যাক নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের জন্য। মনে একটা বেশ ছুটি ছুটি ভাব চলে আসে। আমার তাহলে গাজর করে নিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র তোমরা আনন্দ পাবে তার জন্য। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো একদম দারুণ ভাবে দিন কাটছে। দিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। প্রত্যেকদিন তোমরা যেরকম সাথে থাকো আজকেও অমনি সাথে থেকো, শেষ অবধি ব্লগটা দেখো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখানে ওখানে তো একরকম দেরি হয়, এখানে তো ওখানকার থেকে আরো বেশি দেরি হচ্ছে, কারণ এখানে তো কেউ কিছুই বলবে না। মা প্রথম কদিন তাও ওট 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 করে ঝামেলা করছিল, এখন আর কিছুই করে না। আসো, চলে আসো। সিট বলেছি বলে যতক্ষণ সিট বলবো ততক্ষণ বলবো, তারপরে যখন আমি বলবো চলে আসতে তখন চলে আসবে। চলে আসো। হ্যাঁ, গুড বয়, গুড ক্যাচ। তুমি এত সুন্দর ক্যাচ ধরো, কিন্তু তোমার কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই তোমার। তোমার বন্ধ করে রেখে দিয়েছে, শোনো, চলে আসো, চলো। তো আজকে আমি এখানে একটা প্যাক নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের জন্য। অনেক দিন পরে আজকে আমি এই প্যাকটা মাখছি। মাঝখানে বেশ কিছুদিন মাখতাম বিয়ের আগে, তখন মা সব বেটে ফেটে দিত, মাখতাম। তো আজকে হঠাৎ করে মনে হলো যে প্যাকটা বানাই। তো আমি কখনোই, আমার কাছে গোলাপ থাকলে পরে সেই গোলাপটাকে কখনোই আমি ফেলে দিই না। এর আগে গোলাপ কিনে নিয়ে মাখতাম, আর এখন গোলাপ যখন পাই বা তোমাদের দাদা যখন গোলাপ দেয় বা কোনো অকেশনে গোলাপ কিনলাম, তখন আমি কখনোই গোলাপটা ফেলে দিই না। হয় রোজ ওয়াটার বানিয়ে নিই, না হলে এরকম প্যাক ইউজ করি। এবার আমার কাছে সেই আগের দিনের গোলাপটা ছিল, সেটা দিয়ে আমি আজকে একটা প্যাক বানালাম। তো এটা মাখলে পরে স্কিনটা খুব সুন্দরভাবে গ্লোয়ি হয়, আর মাখলে পরে স্কিনটা খুব সুন্দর, মানে ফ্ললেস টাইপের তৈরি হয়, দারুণ দেখতে লাগে। তো আমি বলে দিই এটার মধ্যে আমি কি কি মিশিয়েছি। প্রথমে আমি গোলাপের যে পাপড়িটা সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো গোলাপের পাপড়িটাকে ধুয়ে নেবার পর ওটাকে বেটে নিয়েছি। গোলাপের পাপড়ির সাথে আমি 2-4-5টা মতো বিটের কুচি নিয়েছি। যেহেতু বিট রেড কালারের হয়, আর বিট যেমনি খাওয়াতে উপকারী তেমনি স্কিনের জন্য উপকারী, সেটা তোমরা নিজেরাও খুব ভালো করে জানো যে বিট শরীরে কতটা উপকারী। অনেক সময় ঠোঁটের জন্য, গালের ব্লাশারের জন্য বিট ইউজ করা হয়, ন্যাচারাল যেগুলো লাগে। তো আমি সেই জন্য বিটটা এখানে ইউজ করেছি। আর এর সাথে নিয়ে নিয়েছি এক চামচ মতো টক দই, আর তার সাথে ইভিয়ান 400 দুটো ক্যাপসুল। তো সেটাকে আমি ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। তোমরা অবশ্যই এই প্যাকটাকে বানিয়ে বাড়িতে ইউজ করবে, মানে ভীষণই উপকার পাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, মেখে দেখো। যাদের স্কিনের প্রবলেম, যারা গ্লোই মানে স্কিন চাও, তারা এই রেমেডিটা ইউজ করো। এবং যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু মানে ওই ইভিয়ান যে 400টা আছে সেটা একদিন মেখে দেখবে, যদি শ্যুট না করে তখন তারা ইভিয়ান 400টা স্কিপ করে নিতে পারো। তো দেখো প্যাকটা কিছুটা এরকম টাইপ দেখতে হবে। তো দেখো তোমাদের সামনেই কিন্তু আমি মুখ ধুয়ে এসে এখন মুখটা মুছলাম। দারুণ কাজ করে এটা, তোমরা নিজেরাই দেখো স্কিনে কতটা, মানে কি বলবো, হাত দিয়ে বুঝতে পারবে। তোমরা নিজেরা মেখে হাত দিয়ে, নিজের স্কিনে হাত দিয়ে দেখবে, তোমরা বুঝতে পারবে যে কতটা উপকারী এই প্যাকটা। আমি আমি 87 বছরের 86 বছরের বৃদ্ধা। হ্যাঁ, আমাকে এক কোটো প্যাক করে দিয়ে যাবি, আমি লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলায় মাখবো, সকালে উঠে মুখে সাবান দেবো, দিয়ে ফ্রেশ হয়ে যাবে আর প্রোটিন ডাবল হবে। ঠিক আছে। ঠাকুমা বলছে যে আমি স্নান টান করে এলাম, দিয়ে ঠাকুমা বলছি এই তুই যে ওইটা মাখলি, মেখে কিন্তু তোর মুখটা সত্যি সত্যি খুব ভালো লাগছে, চকচক করছে। আমি বললাম তাই? একদিনে কি আর এত চকচকে হয়ে যায়? হ্যাঁ, একটু স্কিনটা হয়তো ভালো হয়। দিয়ে বলছে যে তুই আমাকে একটা কোটো করে বানিয়ে রেখে দিয়ে যাবি, আমি রাত্রিবেলাতে শোয়ার আগে মাখবো, সারা রাত রেখে দেবো, সকালে উঠে তুলবো। তো এখনো এই বয়সেও ঠাকমার রূপচর্চা করার ইচ্ছা আছে। আমাদের ওই বাড়ির ঠাকমা আর এই বাড়ির ঠাকমা দুজনারই। ওই বাড়ির ঠাকমাও তাই মুখে কিছু মাখলে বলবে কি মাখছিস, আমার একটু দে।
মুখে ঠাকুমার এখানে কালো দাগ হয়ে আছে, ওটা উঠবে, মাঝে মাঝে আলুর রস বলে দিতে একটু লাগাবো। এই ঠাকুমাও তাই, হ্যাঁ আমাদের ওই বাড়ির ঠাকুমা ওরকম করে, আর এই বাড়ির ঠাকুমাও তাই, কিছু মাগলেই বলবে আমাকে একটু দিবি মাখবা। এখনো লুকিয়ে লুকিয়ে ঠাকুর পুজো করতে গিয়ে চন্দন বাটে, চন্দন মুখে মেখে বসে থাকে। রান্না হয়েছে আজকে? আজকে হচ্ছে শাক ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আর হয়েছে সয়াবিন পোস্ত। একটু হেসে বলো। ও তুমি মুখে ওটা মেখেছো না? আমি বলে দিচ্ছি, শোন, শাক ভাজা। হুম। না, প্রথমে বলি রাইস। আচ্ছা, তারপরে হচ্ছে শাক ভাজা। হুম। কিসের রাইস এটা বলুন? শাক ভাজাটা ও, জার্সি কোথায়? রাইস। আমাকে দেখতে হবে। আরে গামছা লাগছে, জার্সি রাইস। ব্যাস ওই হাতেই গামছাটা তুলে দিন। আমার না এইগুলো गजब बेइज्जती है। यही नहीं, अभी और सुनिए। না, এই শাকটা কি শাক? বেতর শাক। বেতর শাক, এখানে কলার ডালের বড়া, এখানে হচ্ছে দই মাছ, বেগুন ভাজা, এটা কি পেঁয়াজকলি ভাজা আর সয়াবিন পোস্ত, এত কিছু রান্না হয়েছে। একদিনে কেউ এত কিছু রান্না করে? হ্যাঁ, আমার তো এক একজন এক একটা খায়, এক একজন। আমার এখানে বিকেলের ফল আপেল, দুটো কোয়া আপেল। আমার আপেল খেতে অতটাও পছন্দ না, মুসম্বি আমার ভালো লাগে, তা আপেল আর মুসম্বি। এত গরমে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না রোদে। ও বাবা, আমি কার সাথে কথা বলছি? বাবু ওদিকে চলে গেছে, মানে পাত্তাই দেয় না। এই যে দুপুরবেলা আমি তোমার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ছাদে এলাম তোমাকে নিয়ে, তা তোমার কি তাতে কোনো আমার জন্য কৃতজ্ঞতা বোধ আছে? নো কৃতজ্ঞতা বোধ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আপাতত যাচ্ছি দোকানে, হয়ে গেছে সব কাজ। তো কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার। বুধবার মানেই মনে একটা বেশ ছুটি ছুটি ভাব চলে আসে, বেশ ভালো লাগে বুধবারের সারা দিনটা, যে কালকে একদিন ছুটি। কালকের দিনটা যতটা ভালো না লাগে, তার থেকে বুধবার দিনটা বেশি ভালো লাগে। তো চলো, আপাতত সব ডান, দোকানে যাওয়া যাক। ওকে ঘোরানো মোটামুটি হয়ে গেছে, আর ও একা একা এখন ঘুরে নেবে। তো খানিকক্ষণ ওখানে দাঁড়াবে, যখনই দেখবে আমি নেই তখনই কীরকম করবে দেখবে। আমি আপাতত লুকিয়ে লুকিয়ে রয়েছি, ফোনটা রয়েছে, মানে ফোনটা ওকে দেখতে পাচ্ছি। তোমার নতুন ঘরে তুমি থাকো, ঠিক আছে? এটা তো ম্যাক্সের নতুন ঘর, তোমরা তো জানোই। এখানেও থাকবে আর কটা দিন পরে। আর চলে গেলাম। খোল, ঠেলা দে ওটাকে, গরু। আরে গরু রে। না, হেভি গন্ধ কিন্তু তোমার লেবুগুলোতে হয়েছে, দারুণ গন্ধ। আমার তো গন্ধরাজ লেবুর গন্ধ শুকলেই আমার ফুচকার কথা মনে পড়ে যায়। গন্ধরাজ লেবু দিয়ে একজন ফুচকা করে, ওইরকম ফুচকার কথা মনে পড়ে যায়। হ্যাঁ গো, আগে কেন লেবু শুকতে চলে? শাড়িগুলো সব ভাঁজ পড়ে গেছে। মা আমায় কেমন লাগছে? কালকে পেয়ে
তোমাকে আমি পেদনিমুখীর মতো সাজিয়েছি? সবাই ফেসবুকে ইয়ের ঝড় উঠে গেছে, কাকিমাকে কি সুন্দর লাগছে, কাকিমাকে কি সুন্দর লাগছে, একবারে এখন একবার খুলে দেখো সবাই কি লিখছে। আবার বেশি বেশি ভালো লাগলে পরে আবার বেশি হয়। এক একজন মানুষ থাকে না, একবারে ভালো লাগলে পরে আরো বেশি ভালো শোনার জন্য একবারে আমায় বাজে লাগছে করে। মা হচ্ছে ওই রকম, এত সুন্দর সাজিয়েছে, আবার বলছে যে পেদনিমুখী আমায় সাজিয়ে দিয়েছে আবার বেশি বেশি। মোটামুটি প্রায় রেডি হয়ে বসে আছি, রেডি হয়ে গেছি। আমাদের এক জায়গায় বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো আমাদের এই বাড়ির তরফে না, ওই বাড়ির তরফ থেকে। আমার বেশ ভালোই, কাছে কাছে বিয়ে বাড়ি হলে শ্বশুর বাড়ির বিয়ে বাড়িও অ্যাটেন্ড করা যায়, আবার বাপের বাড়ি থেকেও নেমন্তন্ন করলেও যাওয়া যায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, ও একবার ছোট্টকে ফোন করব, দেখি ও যদি রেডি হয়ে যায় ওকে আমাকে নিয়ে যেতে বলবো, কারণ আমি এখন ওয়েট করছি। ওরা কতদূর কি রেডি হয়েছে আমি জানি না, ফোন করব তারপরে জানতে পারবো। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, কারণ আমাকে যদি কেউ ভালো লাগছে বলে আমার ভীষণই ভালো লাগে। তো তোমরা অবশ্যই, আর সেটা যদি তোমরা হও তাহলে তো কোনো কথাই নেই। তো আমাকে অবশ্যই জানিও যে আমাকে কিরকম লাগছে। তো আমি এসেছিলাম হচ্ছে এই বাড়িতে গাড়ি বার করতে, তো যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। নিশ্চয়ই তোমাদেরকে দিয়া বলেই দিয়েছে যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তো সবাই মিলে যাব, তো সেই কারণে এসেছিলাম। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, বাবা মাও যাবে, তো সবাই দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। বাবা চলে এসছে, এখানে এই যে চলে এসছে দুজন। দিয়া আসছে নাকি? ও পুচকু, এটা কে? এটা কে? এটা কে? হ্যাঁ, এটা কে? হ্যাঁ, এটা কার কোলে চেপেছে? কাকাইয়ের কোলে? হ্যাঁ, চিন্তায় পড়ে আছে। হ্যাঁ। মা কোথায় বসছে আছে? মা আর জেঠি একসাথে বসছে। ওই যে মা আর ওই যে জেঠি। প্রথমে বসে পড়েছি খেতে, কারণ প্রচন্ড ভিড় আছে, খাওয়া দাওয়া করে নি, তারপর ওদিকে যাবো। খাওয়া দাওয়া করতে বসেছো কেন সেটা আগে বলতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে বাবা না, মেন ব্যাপার হচ্ছে বাবা কুকুর খাওয়াতে যাবে, তো তার জন্য বাবা আগে বসে পড়বে যে না আমাকে আগে দিয়ে আস, তারপর তোরা বিয়ে বাড়ি আনন্দ করবি না। বাবা তো বাবা আসলে ব্যাপারটা হচ্ছে এখানে কি নিয়ে হাসাহাসি হচ্ছে, আমরা এসছি বিয়ে বাড়ি, সেই তো বাবা জোর করে ঘাট ধরিয়ে বসিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য, কিন্তু স্টলে প্রচুর কিছু বসেছে, এবার ওইগুলো না খেয়ে এখানে চলে এসেছি, সেই জন্য বলছি আমরা আগে খাওয়া দাওয়া করি তারপর স্টলে গিয়ে কি খাচ্ছ? আমার থালায় গাজর করে নিয়ে কি খাচ্ছ? তো এই হচ্ছে মেনু, আর এই হচ্ছে বর্গ, তোমার সাথে দেখাবো। বলো কি খাচ্ছ? এরকম ফোন ধরে কি খাচ্ছ? তন্দুরি রুটি। বিরিয়ানি দেখে বাবাকে হাফ রুটি তুলে দিয়েছে, বিরিয়ানিটা খাওয়াই বলে। আমাকে বলছে অনেক মানে বিয়েতে মাটন বিরিয়ানি পেয়েছি, আমি আজকে পেট ভরে নিতে খালি করে ফেলেছি, আবার আসছে। বলো। খালি করে ফেলেছি, আবার আসছে। আচ্ছা।
তা আমরা বিয়ে বাড়ি লুটে নিয়েছি, আমি 4-5খানা পান নিয়েছি, এই যে পান আছে ওখানে একটা। এই যে। না একখানা মানে আরে, কিভাবে নিয়েছি এরকম ভালো লাগে না এই জিনিসগুলো, এগুলো মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সবার এখানে একসাথে, মানে আমাদের যে কজন এসেছিলাম সবারগুলোই ওখানে রয়েছে, ওই জন্য তোমরা আবার ভেবো না আমরা বিয়ে বাড়িতে গেলে এরকম করি। না আমাদের নেমন্তন্ন করা কমিয়ে দেবে লোকজন যদি এরকম দেখে, বলবে লুটে নিয়ে চলে যায়। বলি এই কি রে ভাই। তো খাওয়া দাওয়ার পর এখন আবার ফুচকা, ফুচকা না খেলে হয়, ফুচকা স্টল বসেছে আর ফুচকা খাওয়া না হতেই পারে না। ফুচকা মানে লাভার বিরিয়ানি খাওয়ার পরে আবার ফুচকা, সত্যি এরা পারে। এটা গাইস শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। এটা শুধুমাত্র তোমরা আনন্দ পাবে তার জন্য। ছোট দাও না, ছোট। এটা শুকনো দেবেন তো দাদা? ফুচকা হবে না? যে ওমা আসো। খুঁজে খুঁজে ঠিক চলে এলে? হ্যাঁ? খুঁজে খুঁজে চলে এলে? না না, একটা ছেলে বললো না ওরম বলবে না বাবা, বাই বাই, চলিয়ে গেলাম, ঠিক আছে? আরে ঠিক আছে, যাবো যাবো, আমি ভুল করবো না। এই চলে গেলাম, টাটা। তো গাড়ি ঢোকাতে এসেছিলাম, গাড়ি ঢোকানো হয়ে গেছে। দোকানও বন্ধ হয়ে গেছে, সব কমপ্লিট। আপাতত যাচ্ছি বাড়ি। তো চলো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে আর আজকে শরীর চলছে না, এডিট করে নিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার একটা প্ল্যান আছে, কালকে নতুন একটা ব্লগ আসছে, বৃহস্পতিবার ব্লগ মানে জানো তোমরা, বোনাস ব্লগ। তো আপাতত গিয়ে এডিট করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিও। তো সবাইকে টাটা, শুভরাত্রি, গুড নাইট।